ঠিক 7টা। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু মেঘরাজ চকে ময়লার গন্ধ আর বাসের শব্দ আগে থেকেই ছিল। সেখানেই ফুটপাতের ধারে ছেঁড়া বোড়ার সঙ্গে 12 বছরের নীল ঝুঁকেছিল। সে প্লাস্টিকের বোতল আর ভাঙা তার বেছে নিচ্ছিল। নীল কম কথা বলতো। লোকেরা ভাবত সে ভীতু অথবা মন্দবুদ্ধি সম্পন্ন। সত্যি কথা হলো, সে অনেক শুনত। কথা, আওয়াজ, মেশিনের আওয়াজ। যখন লোকেরা কথা বলতো সে শব্দ ধরত, যখন মেশিন চলত সে প্যাটার্ন ধরত। ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক দাঁড়িয়েছিল, কাঁচের উঁচু ইমারত। নীলের ভিতরে যাবার অনুমতি কখনো মেলেনি। গার্ড প্রতিবার একই শব্দ বলতো, ভাগ এখান থেকে। নীল মুচকি হাসত এবং আবার ময়লার মধ্যে ঝুঁকে পড়ত। ওই একই ব্যাংকের দেওয়াল ঘেঁষে একটা পুরনো ট্রান্সফরমার বক্স ছিল। নীল প্রায়ই তার পাশে বসে শুকনো রুটি খেত। তার সেখান থেকে একটা অদ্ভুত গুঞ্জন শোনা যেত। বাকি লোকের জন্য সেটা শব্দ ছিল, নীলের জন্য ভাষা। সেদিন দুপুরে পরিবেশ বদলে গিয়েছিল। ব্যাংকের ভিতরে হঠাৎ হুলুস্থুল পড়ে গেল। কর্মীরা তাদের সিট থেকে উঠে দাঁড়ালো। ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। একের পর এক ফোন বাজতে লাগলো। ওপরের তলায় বোর্ডরুমে চিৎকার শোনা গেল, 500 কোটি টাকা হারিয়ে গেছে। এটা কোনো গুজব ছিল না। ব্যাংকের মেন সার্ভার থেকে 500 কোটি টাকা হারিয়ে গেছে। কোটি কোটি টাকা অনলাইন ট্রান্সফার হয়ে গেছে। টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ছিল, না কোনো বিদেশি ব্যাংকে। সেটা সিস্টেম থেকে যেন পিছলে হাওয়ায় মিলিয়ে গেছে। প্রতি মিনিটের সঙ্গে ব্যাংকের সুনাম ডুবে যাচ্ছিল। বাইরে ফুটপাথে বসা নীল এসব দেখছিল। তার কিছু অদ্ভুত লাগলো। নীল উঠে দাঁড়ালো। সে বোড়া নিচে রাখল এবং দেওয়ালের কাছে কান লাগিয়ে দিল। তার চোখ সংকুচিত হয়ে গেল। এটা চুরি নয়, সে ফিসফিসিয়ে বলল, এটা রুট রিডাইরেকশন। ব্যাংকের ভিতরে উদ্বেগ বাড়ছিল। সে বোড়া তুলে নিল এবং ব্যাংকের প্রধান গেটের দিকে এগিয়ে গেল। গার্ড তাকে দেখা মাত্র লাঠি তুলল। কোথায় ছিলে না? এখানে আসতে হবে না। নীল থামল না। সে প্রথমবার সরাসরি চোখে চোখ রেখে বলল, স্যার, যে টাকা গেছে সেটা এখনও এই ব্যাংকেই আছে। গার্ড হেসে উঠল, কিন্তু ভিতরে কোথাও ওপরে একটা অ্যালার্ম আরও জোরালো হলো। গার্ডের হাসি তখনও শেষ হয়নি। ব্যাংকের ভিতর থেকে একজন মহিলা বাইরে এলেন। নীল রঙের শাড়ি, গলায় আইডি কার্ড এবং মুখে স্পষ্ট আতঙ্ক। তার চোখ নীলের ওপরে পড়ল। তুমি কি বললে? তার কণ্ঠ শক্ত ছিল। গার্ড তাড়াতাড়ি বলল, ম্যাডাম, এ ময়লা কুড়োনো ছেলে মিথ্যা বলছে। নীল মাথা নিচু করল। তারপর আস্তে আস্তে বলল, ম্যাডাম, টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজেই রাস্তা বদলেছে। যদি এখনই কিছু না করা যায় তবে 3 ঘন্টা পরে সেই টাকা নিজে থেকে মুছে যাবে। এ কথা শুনে রাধিকার হৃদয় ধড়াস করে উঠল। তোমার কি করে জানা? সে ভাবনা ছাড়াই জিজ্ঞাসা করল। নীল ব্যাংকের দেওয়ালের দিকে ইশারা করল। আপনাদের ব্যাকআপ সার্ভারের ফ্যান 30 সেকেন্ডে একবার থামছে। এমন হয় যখন লোড জেনে বুঝে ঘোরানো হয়। এটা চুরি নয়, এটা ফাঁদ। সে বলছিল। রাধিকা এক মুহূর্ত ভাবল। ভিতরে আইটি হেড চিৎকার করছিলেন যে ডেটা ফ্লো বুঝতে পারছেন না। সে গার্ডের দিকে তাকালো। একে ভিতরে আসতে দাও। গার্ড চমকে গেল। ম্যাডাম, আমি বলছি ভিতরে আসতে দাও। নীল প্রথমবার ব্যাংকের ভিতরে গেল। শীতাতপ নিয়ন্ত্রণের ঠান্ডা হাওয়ায় সে শিহরিত হল। মেঝে এত চকচক করছিল যে তাতে নিজের নোংরা মুখ দেখে তার সংকোচ বোধ হল। রাধিকা তাকে সরাসরি আইটি ফ্লোরে নিয়ে গেলেন। সেখানে 5 জন লোক, 5টা ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে। স্ক্রিনে লাল রঙের রেখা আর সংখ্যা ছুটছিল। আইটি হেড রেগে বললেন, ম্যাডাম, এখন সময় নেই, এটা মজা করার জায়গা নয়। নীল স্ক্রিনের দিকে তাকালো আর তৎক্ষণাৎ বলল, আপনারা লোকজন ভুল লোক দেখছেন, আসল রাস্তা লুকানো হয়েছে। ঘরে নিঃশব্দতা ছেয়ে গেল। এই ছেলেটা আমাদের শেখাবে? নীল কাছে গেল। সে স্ক্রিনের কোনায় দেখা যাওয়া একটা ছোট্ট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল। এটা দেখুন, প্রতিবার ট্রানজ্যাকশনের 1 সেকেন্ড আগে সময় পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল হতে পারে না। আইটি হেড ঝুঁকে দেখলেন। তার মুখ বদলে গেল। এটা তো অসম্ভব। নীল প্রথমবার মাথা তুলে সবার দিকে তাকালো। অসম্ভব নয় স্যার, যিনি এটা করেছেন তিনি টাকা চুরি করেননি, তিনি ব্যাংককে নিজের সঙ্গে লড়তে বাধ্য করেছেন। রাধিকার কণ্ঠ কাঁপতে লাগল। তবে টাকা ফেরত আসতে পারে? নীল হালকা শ্বাস নিল। আসতে পারে, কিন্তু দেরি হলে না। ঘড়ির টিকটিক দ্রুত শোনা যাচ্ছিল এবং সেই মুহূর্তে নীল বলল, আমাকে একটা কম্পিউটার চাই, ইন্টারনেট নয়, শুধু লোকাল অ্যাক্সেস। ঘরে কেউ বলল না। প্রথমবার ব্যাংকের সবচেয়ে বড় সংকটে সবার চোখ একটা ময়লা কুড়ানির ছেলের ওপরে স্থির ছিল। সে কিবোর্ডকে এমনভাবে ছুলো যেন কোনো পুরনো বন্ধু। আঙুলগুলো নোংরা ছিল, কিন্তু চলতে দ্বিধা ছিল না। স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল। রাধিকা ঘড়ি দেখলেন। নীল, আমাদের বেশি সময় নেই। নীল মাথা নাড়ল। আমি জানি। সে টাইপ করা শুরু করল। কোনো তাড়াহুড়ো না, কোনো প্রদর্শনী না, প্রতি কমান্ড ভেবে, যেন সে আগেই এসব করে ফেলেছে।
আইটি দল স্ক্রিনে উঠে আসা লেখা পড়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা তাদের বোঝার বাইরে ছিল। হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ খুলল।